আওয়ামী লীগ ঘোষণা দিয়ে রেখেছে এই এনসিপি সন্ত্রাসী, চাঁদাবাজি, রাষ্ট্রকে দর্শনকারী এবং আইন ভঙ্গকারী, রাষ্ট্রের স্বাধীনতাকে অস্বীকারী, এইসব সিটিং বাটপার, এদেরকে যেখানে আওয়ামী লীগ পাবে সেখানেই পিটাবে, এই ঘোষণা কিন্তু আমরা আগেই দিয়ে রেখেছি। সুতরাং এখন এই বিষয়টা কি আপনাকে বলি যে তারা তারা তো আসলে জামাতের লোক, তারা আসলে জামাতের লোক। তারা এখনো দেখানোর চেষ্টা করছে, কারণ হচ্ছে আওয়ামী লীগ যখন নেই তখন যে নির্বাচন হবে, ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা পুরো বিশ্বে এটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হবে। সেই প্রশ্নের সম্মুখীন হওয়া নির্বাচনকে আওয়ামী লীগের অ্যাবসেন্সে করার জন্য যেই রকম মেকানিজম দরকার, তারা সেই মেকানিজমগুলো এখন খুঁজছে পথ। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিবিরের যে নেতা বিশ্ববিদ্যালয়ের জিএস হয়েছে, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তো শুধু আওয়ামী লীগে নয়, বিএনপির ভিতরে আওয়ামী লীগের চাইতে তার চেয়ে অনেক বেশি পরিমাণে শিবির রয়েছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি মানে সাধারণ ছাত্রের পক্ষ থেকে বিপি নির্বাচিত হয়েছেন, তিনিও আওয়ামী লীগের নেতা ছিলেন, ছাত্রলীগের নেতা ছিলেন। পরবর্তীতে তিনি ওই যে বন্য লোকানু, বন্য চোরা শিবির, তো এরা আসলে নিজেরা শিবির, শুধুমাত্র নিজেদেরকে এক ধাপ, মানে তারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে অনেক বছর থেকে আমি দেখে এসেছি শিবিররা কিন্তু শিবির পরিচয় দিতে চায় না। তারা বলে এরা সুশীল, নিরপেক্ষ, কিন্তু সময় হইলে না, ওদের ডাক শুনলে আপনি বুঝবেন এটা কাক নাকি কুকিল। তো এরা নিজের পরিচয়টা গোপন রাখতে খুব ভালো পারে। এদিক থেকে তাদেরকে কিন্তু নোবেল প্রাইজের জন্য যদি ডক্টর ইউনূস সুপারিশ করে সেটা কিন্তু খুব খারাপ হয় না। আমরাও সুপারিশ করি, আপনারা যারা আছেন আপনারাও সুপারিশ করেন যে পৃথিবীতে বন্য চোরা নিজের আপনাকে লুকায় রেখা অন্য দলের ভিতরে মিশে গিয়ে মুনাফিকি কাজ কারবার করতে, তারা কিন্তু অন্য সবার চেয়ে ভালো পারে। যদিও তারা বলে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আর সৎলোকের শাসন কায়েম করার জন্য তারা এই মুনাফিকি করাটাকেও জায়েজ হিসেবে ফতোয়া দিচ্ছে। এক পকেটে বেহেশতের টিকিট, আরেক পকেটে যে কিসের টিকিট সেটা আমরা জানি না। তো লন্ডনে আসার পর আপনারা দেখেছেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন তাদেরকে দৌড়াইয়া দৌড়াইয়া পিটাইছে। এবং ওই যে বাংলাদেশের একজন সাংবাদিক, বিবিসির সাংবাদিক ছিলেন, মাথায় চুল নেই, ভদ্রলোকের নামটা আমি এ সময় ভুলে গিয়েছি, উনি কি যেন নাম, বাংলাদেশ হাই কমিশনের এই তিনি প্রেস সেক্রেটারি হয়েছেন, আকবর 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 হোসেন। অতদিন পর্যন্ত এই যে মনে করেন মির্জাফরি করার মানে যে উনি ফলশ্রুতিতে মির্জাফরের মতো উনি একটি পোস্ট পেয়েছেন, সেই আকবরকেও কিন্তু দাবরানি দিয়েছে পোলাপান। তো এখন শুধু এই দেশে না, আপনি দেখেন আমেরিকাতে দিয়েছে, আপা সেটা ভালো বলতে পারবেন। এর আগে লন্ডনে যখন ডক্টর ইউনূস এসেছিল, ডক্টর ইউনূসের মানে কি বলবো, গুম হারাম করে দেওয়া হয়েছিল। ডক্টর ইউনূসকে এখানে ডিম মারা থেকে শুরু করে, জুতা মারা থেকে শুরু করে সমস্ত রকমের অপমান অপদস্থ করা হয়েছে। এর কারণ কি আপনি বলতে পারেন? তারপরে সার্জিসকে জাপানে দৌড়াইছে। এর কারণটা হচ্ছে, দেখেন আওয়ামী লীগ হচ্ছে একটা নিয়মতান্ত্রিক দল, তারা আইনের শাসনে বিশ্বাস করে। বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে, আমরা 96 সালে ক্ষমতা আসার পর চাইলে তাদেরকে বাটি চালান দিয়ে ধরে ধরে এনে বাঁশ ডলা দিয়ে রাস্তায় হত্যা করতে পারতাম, কিন্তু আমরা 5-6 বছর লাগিয়ে আইনের শাসনকে সমুন্নত রাখার জন্য যথাযথ আইনকে ব্যবহার করে আমরা তাদের বিচার করেছি। তারপরে যুদ্ধ অপরাধ যারা 1971 সালে করেছে, সেই যুদ্ধ অপরাধীদেরকে 40 বছর পরে হলেও আমরা কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়ে তাদেরকে সাজা দিয়েছি। কিন্তু বর্তমানে বাংলাদেশে ডক্টর ইউনূসের এই পালা কুত্তারা যখন ক্ষমতায় এসছে, তারা আইনের শাসনকে ভুলুণ্ঠিত করেছে। আইন, বিচার, শাসন কোনোটাই এখন আর জায়গায় নেই, সংবিধানকে কবর দিয়ে ফেলছে। যার কারণে আমাদের পক্ষে আদালতে যাওয়া সম্ভব না, কারণ আদালত তো আর আমাদের কথা বলবে না, মানুষের কথা বলবে না, তাদের কথাই বলবে। যদি আপনি আদালতে যেতে না পারেন তাহলে আপনি কোথায় যাবেন? আপনি রাস্তায় যাবেন। আমরাও রাস্তায় গিয়েছি। শুধু লন্ডন আর আমেরিকা, জাপানের রাস্তা নয়, বাংলাদেশের রাস্তাও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দখল করব। আপনাকে বলে দিয়ে রাখছি, আমরা সারা জীবন আমরা সংগ্রাম করেছি মানুষ নিয়ে, গণমানুষের জন্য সংগ্রাম, মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের মৌলিক অধিকার এবং স্বাধিকারের জন্য আমরা সারা বছর আন্দোলন সংগ্রাম করেছি। বঙ্গবন্ধু
যে মানুষটি বাংলাদেশকে ৩,০০০ বছরের মধ্যে প্রথমবার স্বাধীনতা এনে দিয়েছে এই বাঙালিকে, সেই বঙ্গবন্ধু সারা জিন্দিগিভর মাঠে থেকে রাজনীতি করেছেন। আর হচ্ছে ফক্সি ওয়ার। ফক্সি ওয়ার বুঝেন? এক জায়গায় নিজে নিজে গুলি ফুটাইয়া বলে যে ওখানে তো বিরোধী পার্টি বন্দুক চালাচ্ছে, কিন্তু আসলে পকেটে করে বন্দুক নিয়ে গেছে, ওটার মধ্যে গুলি নাই, শুধু পাকা আওয়াজ করে। এগুলো পাকা আওয়াজ। আপনাকে বলি, যে এই লোক নিজেকে বলে যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, তারা হয় রাজাকারের সন্তান, না হলে রাজাকারের আদর্শিক সন্তান, না হলে তার বাবা তার দাদা কেউ না কেউ রাজাকার ছিল। রাজাকার বাংলাদেশে একটা গালি, এবং এই গালি বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ততদিনে থাকবে। এই রাজাকার বললে কারা গর্ববোধ করে আপনি বোঝেন না? আমাকে যদি আপনি বলেন যে আমার চেহারা দেখে ন্যূনতম কোন দেশের মতো মনে হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংলিশের মতো তো মনে হয় না, হয় না তো, তাই না? তো আসলে মানুষের চেহারা দেখে তো বোঝা যায়, তার কথা শুনে তো বোঝা যায়। আমার চেহারা দেখে বোঝেননি, যখনই বাংলায় আপা ডাক দেওয়া শুরু করছি তখন তো বুঝলেন যে এ ভাইটা তো আমার দেশের ছেলেবেলে। তা আমরা কি বুঝি না? তারা যখন কথা বলে, তারা যখন বক্তৃতা দেয়, তারা যখন বিবৃতি দেয়, সেখান থেকে কিন্তু থলের বিড়াল কিন্তু বেরিয়ে যায়। বাংলাদেশের মানুষ এত বোকা না। 1971 সাল থেকে এই 54 বছরে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সবকিছুই উন্নত হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু সহজে বুঝতে পারে, 70 ভাগের উপরে মানুষ শিক্ষিত। বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আপনাকে বলি, যেই মানুষরা কদিন আগে একটি অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, পৃথিবীর যে কোনো দেশে মানুষের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দেয় তাদেরকে ফুলের মালা দেয়। 1970, 80, 90 এবং 2000 অথবা এখনো বেশিরভাগ মানুষ মুক্তিযোদ্ধা দেখলে, মুক্তিযোদ্ধার নামটা শুনলে সম্মানের সহিত, সম্ভ্রমের সহিত কিন্তু সেটা উচ্চারণ করে। কিন্তু এই যে বাটপাতদের কথা আপনি দেখেন, এমন কোনো মানুষকে দেখেন যারা মুক্ত বুদ্ধির চিন্তা করে, চর্চা করে, বুদ্ধির মুক্তি, চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করে? কেউ তাদেরকে বলেছে যে তারা ভালো কাজ করছে? সবাই বলছে তারা চুরি করতেছে, গুন্ডামি করতেছে, ছেঁচড়ামি করতেছে, নোংরামি করতেছে। তো তাইলে আপনি বুঝতে পারেন যে 1 বছর লাগে নাই যে তাদের চেহারা মানুষের কাছে খলসা হয়েছে। ডক্টর ইউনূস এখন চিন্তা করে দেখলেন যে যমুনাতে যে আসি, যমুনাতে যে কালো স্রোত বইতে শুরু করেছে, যে কোনো সময় কিন্তু তাকে এই কালবৈশাখীর মতো ঝড় এসে উড়াই নিয়ে যাবে। এখন মান সম্মানে যদি যদি ভোট একটা দিয়ে কোন রকম যদি চলে যাওয়া যায়, এই চিন্তাটা তার মধ্যে ঢুকেছে। কিন্তু বিষয়টা হলো, আমি এখনো বিশ্বাস করি এবং আমার কাছে যেটুকু খবর আছে, ডক্টর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না। ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না এই কারণে যে ডক্টর ইউনূস হচ্ছে পক্ষপাত দুষ্ট একটি ব্যক্তি, এবং ভিন্ডিকটিভ মেন্টালিটির একটা নিচু লেভেলের লো ক্লাস ক্লেভার ম্যান। এই লো ক্লাস ক্লেভার ম্যানকে, ডক্টর ইউনূসকে চিনে ফেলেছে বিএনপি। আপনাকে যদি উদাহরণটা দিয়ে আপনি ভালোভাবে বুঝবেন। দেখেন, একটা দেশ যখন নৈরাজ্যের মধ্যে ডুবে আছে, ছাত্ররা চুরি, ডাকাতি, সন্ত্রাসী, বাদরামি, ইত্রামি সবকিছু করছে, সেই সময় রাষ্ট্রের দরকার হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কেপাবল একটা মানুষ ক্ষমতায় আসা, যার ফলে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট থাকার কারণে রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারবে। জাতীয় নির্বাচন সেটা না করে দিল কি ছাত্র নির্বাচন। কারণ ছাত্র নির্বাচন দেওয়ার মূল কারণ হচ্ছে এই সুযোগে বিএনপির বুকে একটু মাটি লাগাই দিয়া এই স্বাধীনতা বিরোধীদেরকে ওই রিসেট বাটন বলছে না, ওই রিসেট বাটনে সেট করে জামাতকে ফ্রন্টে নিয়ে আসার জন্য ডক্টর ইউনূসের চেষ্টা। যার কারণে বিএনপির এখন বুকে দুঃখ দুঃখ করতেছে যে মানে এই নোবেল সোর যেইভাবে আমাদেরকে বুকে মাটি লাগানোর চিন্তা ভাবনা করতেছে, নির্বাচনে নিয়ে আমাদেরকে কবর দিয়ে দিবে। সুতরাং আমরা কবরে যাইতে চাই না, আমরা বেঁচে থাকতে চাই। সুতরাং ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিএনপি এখন আর কোনো নির্বাচন চায় না। যার কারণে ডক্টর ইউনূসকে এখন যেতেই হবে। বিএনপি তলে তলে সেনাবাহিনীর প্রধানের সাথে কয়েকটা সিটিং মিটিং দিয়েছে বলে আমরা শুনেছি, যে কোনো সময়ে সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভেতরে, অক্টোবর বা নভেম্বরের মধ্যেই, ওই শিডিউল ঘোষণার আগেই ডক্টর ইউনূস চলে যেতে পারেন। সেই ক্ষেত্রে নির্বাচনটি কখন হবে আমরা ঠিক বলতে পারছি না। নতুন একটি সরকার এসে এই এখন যারা আছে তাদেরকে বাদ দিয়ে নতুন একটি নির্বাচন কমিশন করবেন, এবং নির্বাচন কমিশন করে প্রথম কাজে হবে বাংলাদেশ আওয়ামী লীগের উপরে যে ব্যান্ড দেওয়া আছে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে যে এমবার্গো দেওয়া আছে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলতে পারবে না, সেটা উইথড্র করবেন। উইথড্র করে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন, তারপরে যায় নির্বাচন হবে। এরপরে
অন্য কিছু, কিন্তু ডক্টর ইউনূসের চাওয়ার উপরে এখন আর বিএনপির ভরসা নেই। যেহেতু বিএনপির ভরসা নেই, আওয়ামী লীগেরও ভরসা নেই, বিএনপি আওয়ামী লীগ মিলে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ সেটা কিন্তু সবাই জানে। এর সাথে যদি জাতীয় পার্টি এবং বাম দলীয় যোগ করেন, তাইলে ডক্টর ইউনূসের বাপের দেশের লোক, পাকিস্তানের লোক, জামাতে ইসলামী, আল বদর, রাজাকার, এদের সংখ্যা বাংলাদেশে 10 থেকে 15% উপরে নাই। তো 85% মানুষকে বাদ দিয়া ডক্টর ইউনূস কিভাবে নির্বাচন করবেন? সুতরাং আমি বিশ্বাস করি একটি নতুন সরকার আসবে, সেই সরকার একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে। আগামী মাসে সুপ্রিম কোর্ট রায় দিয়ে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি পুনর্বহাল করে দিচ্ছে, যার কারণে নির্বাচন হতে হলে ওই ইউনূসের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক। আর এর এন্ট্রিতে হচ্ছে ধর্মাশ্রয়ী, বাংলাদেশ বিরোধী, পাকিস্তানপন্থী একটা দল। তো এখন 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই এই দলের কন্ট্রোলটা নিয়েছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পর এরশাদ সাহেব সেই কন্ট্রোলটি নিয়ে গেছেন। এরশাদ সাহেবের যখন আবার পতন হয় 1991 সালে, এসে আবার খালেদা জিয়ার হাতে সেই সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক, পাকিস্তানপন্থী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটি আবার খালেদা জিয়ার পিছনে গিয়ে দাঁড়ায়। তো এটা দীর্ঘদিন থেকে খালেদা জিয়ার হাতেই ছিল বা তারেক জিয়ার হাতেই ছিল। কিন্তু এবারে 5 আগস্টে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার যখন বিজয় লাভ করে, তখন জামাতে চিন্তা করলো এবারের আন্দোলনে তো রাজাকাররা জয়লাভ করছে, সুতরাং রাজাকারদের নেতৃত্ব এখন বিএনপির হাতে থাকবে কেন? তখন তারা চলে বলে কৌশলে বিএনপির হাত থেকে এই কৌশল কন্ট্যাক্টটা নিয়ে নিছে। এখন বাংলাদেশে দল দুইটি, একটি আওয়ামী লীগ, একটি এনটি আওয়ামী লীগ। এখন এনটি আওয়ামী লীগের ক্ষমতা আর বিএনপির কাছে নেই। এখন যদি বিএনপি যদি মনে করে তারা এনটি আওয়ামী লীগের ওই সেই ক্ষমতার অধিকারী এখনো, তাহলে এটা ভুল হবে। বিএনপিকে এখন যদি সমঝোতা করতে হয়, আওয়ামী লীগের সাথে করতে হবে। কারণ এই আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধু না শুধু, মুক্তিযুদ্ধ না শুধু, বাংলাদেশের যে আবহমান কালচার, বাংলাদেশ যে জন্ম হয়েছে, এই জন্মের পিছনের ইতিহাসটা কিন্তু 1930-এর দশকে বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা নামে যে আন্দোলনটি প্রগতিশীল দ্বারা সূচিত হয়েছিল, তারাই কিন্তু অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষের জন্য একটি দেশের কথা বলেছিল। সেটাই কিন্তু বঙ্গবন্ধুর মধ্যে সংক্রমিত হয়েছে এবং সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বঙ্গবন্ধু সেটাতে সফলও হয়েছে। এখন এই স্টেক হোল্ডারকে যদি, বঙ্গবন্ধুর এই দলকে যদি বাদ দিয়ে বিএনপি যদি জামাতের উপরে নির্ভর করতে যায়, বিএনপিকে চারদিক থেকে খেয়ে ফেলবে। কারণ তাদের ধর্মাশ্রয়ী দলকে, বিএনপি থেকে অন্য দলকে তারা বেশি ধর্ম প্রবণ মনে করে, সুতরাং বিএনপির কোনো খানা নেই। এখন বিএনপিকে যদি বাঁচতে হয়, আওয়ামী লীগের সাথে সমঝোতা করতে হবে। আসো আমরা দুইটা দল ডায়ালগ করব। আমরা দুইটা দল, যেহেতু জিয়াউর রহমানও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বিএনপি দাবি করে থাকে আওয়ামী লীগের চাইতে বেশি মুক্তিযোদ্ধা তাদের দলে, এখন তাদের দেখানোর সময় হয়েছে যে তারা কি রাজাকারের নাতিপুতিদেরকে দিয়ে দেশ চালাবে, দল চালাবে, নাকি বাংলাদেশপন্থী হবে। যদি বাংলাদেশপন্থী হয়, আওয়ামী লীগের সাথে আসে, বিএনপি ক্ষমতায় যাক, এতে আমাদের কিচ্ছু আসে যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এই ক্ষমতায় দখলের রাজনীতি করে না, কারণ রাজনীতি যেটা মানুষের রাজনীতি, যে সেটা রাজপথে থেকেও হয়, আমরা বহু বছর করে দেখিয়েছি। সুতরাং আমি মনে করি না বিএনপি এখন এই ছোটখাটো চিন্তা চেতনা করে এই জামাতের ফাঁদে পা দিবে। কারণ মৌদুদিবাদী এই ফাঁদে যদি একবার জামাত পা দিতে পারে, তাহলে ওই শুধু আওয়ামী লীগে সংগ্রাম করবে, আর বিএনপি ছাগলের 3 নম্বর বাচ্চার মতো দুইটা দুধ খাবে আর একটা লাফাবে। বিএনপি এখন নিজেদেরকে চিন্তা ভাবনা করে নিতে হবে তারা কোন দিকে যাবে। আমি বিশ্বাস করি বিএনপি এখন ম্যাচুরিটি দেখাবে। তারেক রহমান সাহেব বিএনপি আওয়ামী লীগকে শত্রু মনে করেছিলেন, জামাতের সাথে বারবার গিয়ে ইনি চেষ্টা করেছেন আওয়ামী লীগকে আউট করার জন্য, কিন্তু পারেননি। পরবর্তীতে সন্ত্রাসী আন্দোলন, জঙ্গিবাদী আন্দোলন এবং আমেরিকার তৎকালীন যে ডিপ স্টেট, তাদের 50 মিলিয়ন টাকার বিনিময়ে দেশের কুত্তাদেরকে ভাড়া কইরা যারা তারে কামড়াইয়া একটা অস্থিতিশীল জলাতঙ্ক তৈরি করেছে। জলাতঙ্ক টিকা কিন্তু আবিষ্কার হয়ে গেছে। এই জলাতঙ্কের টিকা নিয়েই কিন্তু আওয়ামী লীগের ছেলেরা মাঠে নামছে। কুকুরে যতই কামড়াক, জলাতঙ্ক রোগের টিকা দেওয়া থাকলে এটা আর জলাতঙ্ক হবে না। তো 3-4টা উইকেট যদি প্রথম দিকে পড়ে যায় না, দফাদফ, তখন মিডল অর্ডারে যারা খেলতে নামে তারা না একদম বল ব্যাটে আসতেছে তারপরেও জোর করে মারে না, আস্তে আস্তে মারে, মানে একটু সেটেল হওয়ার চেষ্টা করে। তারপরে যখন স্লগ ওভারটা আসে তখন পিটে কিন্তু ঠিকই রান তুলে নেয়। আমরা যখন এই 5 আগস্টে
পশাসা মুখে যখন আমরা পা কাটলাম, আমাদের রাজনৈতিকভাবে যখন আমরা ব্যর্থ হলাম, তখন কিন্তু আমরা আমাদের সমস্ত নেতাকর্মীদেরকে বলেছি ওয়েট অ্যান্ড সি। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে দেখো, বাংলাদেশ আওয়ামী লীগ শুধু ক্ষমতার রাজনীতি করে না, আমরা একটা রাজনৈতিক দল, যে দলটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে, যে দলটা বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতাকে ধারণ করে, যে দলটা অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে, বাংলাদেশের শিল্প সাহিত্যের ধারাকে লালন করে,